হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা কিছুদিন আগের করা একটা ভিডিও। আমি হঠাৎ করে জয়পুরহাটে যাচ্ছিলাম একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে। আমি বাসা চেঞ্জ করে বা আব্বা আম্মার সঙ্গে আমি যাচ্ছি। আব্বা আম্মা আমার বাসা চেঞ্জ করার সময় আমার বাসায় এসেছিল। তো সোহাইব বাবা দূর থেকে বাস দেখে, কিন্তু বাসে আসলে ওকে নিয়ে কখনো ওঠা হয় নাই খুব একটা। এই জন্য ও বাসে উঠে খুবই খুশি এবং এক্সাইটেড, কারণ আমি সবসময় ট্রেনে যাই, কিন্তু হঠাৎ করে যেহেতু যাওয়া সেই জন্য আর কি আমি বাসে যাচ্ছিলাম। তো আমার কাছে অনেক দিন পর বাসে অনেক দিন পর আমি বাসে যাচ্ছিলাম। যেহেতু রাস্তাটা অনেক ফাঁকা ছিল, সেই জন্য গাড়ি অনেক জোরে যাচ্ছিল, আর আমার মধ্যে অনেক ভয় ভয় কাজ করছিল, কারণ এই জন্যে আমি আসলে বাসে যাইতে খুব একটা পছন্দ করি না। তারপরে এই যে আমরা যমুনা সেতুর উপর উঠছি, এই যে যমুনা সেতুর নতুন যে একটা ব্রিজ করছে ট্রেন যাওয়ার জন্য, এটা আমি দেখতেছিলাম যে পুরাটাই কমপ্লিট হয়েছে। ইনশাআল্লাহ এবার আমি যখন ট্রেনে যাব হয়তো বা এটার উপর দিয়ে যেতে পারবো। তো একটু একটু হালকা শীত পড়ছিল। তারপর এই যে আমরা যমুনা সেতু থেকে নামলাম, নেমে যে ভালোই লাগতেছিল দেখতে। এই জায়গাগুলো অনেক মিস করি, কারণ সব সময় বাসায় যখন যাই এগুলো দেখতে দেখতে যাই। তো বাসে আসলে অনেক দিন পর যাচ্ছিলাম। তো এই যে বাসে যাত্রা বিরতি দিয়েছে ফুড ভিলেজে, তখন আমরা অনেকটাই ক্লান্ত, কারণ অনেকটা রাস্তা আমরা জার্নি করে আসছি। সাদাত, সোহাইব নানামণির সঙ্গে নাস্তা করতেছিল। তারপর এই যে আস্তে আস্তে আমাদের মোটামুটি সন্ধ্যা পার হয়ে যাচ্ছিল, প্রায় 7টা-8টা বেজে গিয়েছে। জয়পুরহাটে নামার পর একটা অন্যরকম শান্তি কাজ করে। যখন বাস থেকে নামলাম সত্যি অনেক দিন পর ভালো লাগছিল। তো আবার মনে হচ্ছিল আমি তো মাত্র 2 দিনের জন্য আসছি। আমরা একটা অটো নিয়ে যাচ্ছিলাম। আমরা এই যে রেলগেট পার হচ্ছি, এখানে আমরা মাঝখানে নেমে কিছু খাবার নিয়েছিলাম। আসলে যার যার জন্মস্থান যেখানে, সেখানেই তার শান্তি। তারপর এটা আমার পরের দিন সকালের একটা ভিডিও, কারণ আমি সকালে উঠে আমি যে কাজে এসেছিলাম, আমি সেখানে যাচ্ছিলাম, ইউনিয়ন পরিষদে আর কি যাচ্ছিলাম। তো এই যে আশেপাশের রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগে, গ্রামের রাস্তাগুলো। সোহাইব বাবাও সুন্দরভাবে দেখতেছে। সোহাইব বাবা তো অটোতে খুব একটা ওঠে না, যখন নানু বাসায় যায় তখন আর কি তার অটোতে ওঠা হয়। তো এই যে আমরা গিয়েছিলাম উপজেলা পরিষদে, সেখানে গিয়ে তেমন একটা কাজ হয় না। তারপর আমরা এই অফিস থেকে ওই অফিস এইরকম আর কি দৌড়াদৌড়ি করতেছিলাম। এর মাঝে সোহাইব বাবা মুরগি দেখে তো অনেক খুশি। সে মুরগিকে বলতেছে, মুরগি আসো খেলি। ও আসলে এখন একটু বুদ্ধি হয়েছে, একটু বড় হয়েছে, এই জন্য ও এখন এসব মুরগি পাখি এসব দেখে একটু এক্সাইটেড। আর বাসায় তো আসলে ওইভাবে তেমন কিছু দেখে না, ওখানে গিয়ে এগুলো দেখে ওই খুবই খুশি হয়েছে। অন্যবার যখন ছোট ছিল তখন সেখানে গিয়ে ও খুবই বিরক্তিকর একটা ভাব থাকতো, কিন্তু এবার গিয়ে ও অনেক খুশি। এটা দেখে আমারও অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।